প্রত্যেক যাত্রী সমহারে ভাড়া প্রদানের সত্ত্বে 2400 টাকায় বাস ভাড়া, তাহলে বাস ভাড়া কত টাকা? 2400। 10 জন যাত্রী না আসায় বা অনুপস্থিত থাকায় তাদের মাথা পিছু ভাড়া 8 টাকা বৃদ্ধি পেল। প্রত্যেক যাত্রী ভাড়ার পরিমাণ বের করো। এটা দুইভাবে করা যায়। ভাড়ার পরিমাণ ধরেও করতে পারি, যাত্রীর সংখ্যা দিয়েও করতে পারি। কিন্তু যাত্রী সংখ্যা ধরে নি প্রথমে। ধরি যাত্রী সংখ্যা 1 জন। যাত্রী সংখ্যা 1 জন। তাহলে ভাড়া কত ছিল? প্রত্যেকের ভাড়া x/, প্রত্যেকের ভাড়া হচ্ছে 2400/x। 10 জন না আসায় যাত্রী সংখ্যা কত? x-10। অতএব প্রত্যেকের ভাড়া তাহলে কত ছিল? 2400/x-10। তাহলে এটা ছিল আগের ভাড়া, এটা হচ্ছে পরের ভাড়া। পরের ভাড়া 8 টাকা বৃদ্ধি। প্রশ্ন মতে 2400/x-10, আর পরের ভাড়া থেকে আগের ভাড়াটা বিয়োগ দিই, 2400/x, তাহলে হচ্ছে 8 টাকা। এটা এখন ক্যালকুলেশন করবো একটু। উপর থেকে যদি 2400 কমন নিই, তাহলে 1/x-10 -1/x সমান হচ্ছে 8, বা 8 দ্বারা যদি কাটে দেই 300। তাহলে এখানে x × x-10 লসাগু, তাহলে x-x+10 সমান 1/300, বা এখানে x কাটা, থাকছে x² - 10x সমান হচ্ছে 3000, বা x² - 10x - 3000 সমান 0, বা x² - 60x + 50x - 3000 সমান 0, বা x - 60 আর একটা হচ্ছে x + 50 সমান 0। অতএব x - 60 সমান 0, বা x সমান 60, অথবা x + 50 সমান 0, বা x ≠ 50, কারণ যাত্রী সংখ্যা মাইনাস হবে না। তাহলে আমরা যাত্রী সংখ্যা পেয়ে গেছি। তাহলে আমরা লিখবো অতএব ভাড়ার পরিমাণ, যে যাত্রী সংখ্যা 1 জন কিন্তু 10 জন যায় নাই। তাহলে এখানে একটু লিখি, মোট যাত্রী ছিল 60, 10 জন অনুপস্থিত থাকায় যাত্রী সংখ্যা 50 জন। এখানে একটু লিখবো অতএব ভাড়া 2400/50, 0 0 কাটা, 240/5, এখানে হচ্ছে 48, এত টাকা। এটাই উত্তর।